মালদার রাজনীতিতে কংগ্রেসে কি এবার আরো এক নতুন মুখের অভিষেক ঘটতে চলেছে। তেমনই গুঞ্জন মালদা কংগ্রেসের রাজনীতির আঁতুড়ঘর কোতোয়ালি খান পরিবারে। গনি খানের পরিবার থেকে আরো এক নতুন সদস্য বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন, এমনটাই সূত্রের খবর। অন্যদিকে মালদার বৈষ্ণবনগরে কংগ্রেসে ভাঙন, 5 জন গ্রাম পঞ্চায়েত সদস্য এবং একাধিক প্রভাবশালী নেতা এদিন কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেন। রাজনীতিতে কি পা রাখছেন প্রাক্তন সাংসদ মৌসম বেনজির নূরের দিদি লিজু ওরফে সৈয়দা সালেহা নূর? এমনই খবরে সরগরম এখন মালদার কোতোয়ালি। সূত্রের খবর, লিজুকে সুজাপুর বিধানসভা আসনে দাঁড় করাতে চাইছে গনি খানের পরিবার। সুজাপুর আসনে 1991 থেকে 2006 পর্যন্ত বিধায়ক ছিলেন লিজুর মা রুবি নূর। পরে 2009-এ এই সুজাপুরেই বিধায়ক হন লিজুর ছোট বোন মৌসম নূর। সূত্রের খবর, সদ্য তৃণমূল ছেড়ে ফের কংগ্রেসে যাওয়া মৌসম নূরকে মালতীপুর অথবা রতুয়া থেকে প্রার্থী করা হতে পারে। লিজু বিয়ে করেছেন গনি খানের ভাই ডালুর ছেলে ঈশা খান চৌধুরীকে। ঈশা কংগ্রেসের সাংসদ। লিজু ভোটে দাঁড়াতে পারেন বলে তার ভারতীয় নাগরিকত্বের আবেদনে তোড়জোড় কোতোয়ালি খান পরিবারে। লিজু দীর্ঘদিন ধরে ভারতে বসবাস করলেও তিনি কানাডার নাগরিকত্ব ছাড়েননি। লিজুর স্বামী ঈশা খান জানিয়েছেন, পরিবার চায় তিনি রাজনীতিতে আসুন, তবে সিদ্ধান্তটা লিজুর ওপরেই ছেড়ে রাখা হয়েছে। সিটিজেনশিপটা উনার পেপারস উনি রেডি করেছেন, কিন্তু এখন অব্দি অ্যাপ্লাই করেনি। তো উনার আমি কিছু বলতে চাই না, উনার চয়েস উনার নিজে। উনি যদি যোগদান দিতে চাই উনার ব্যাপার। আমি অনেক মানে সবাই বলছি, অনেক কনস্টিটিউয়েন্সি থেকে দাবি আছে উনার দাঁড়াবার জন্য, কিন্তু ফাইনাল ডিসিশন উনার, আমাদের নয়। মানুষ ভোট দেয় কন্যাশ্রীর পক্ষে, লক্ষ্মীর ভাণ্ডারের পক্ষে, শিশু সাথীর পক্ষে, সমব্যথীর পক্ষে। কোথায় লিজা নূর দাঁড়াবে না অন্য কেউ দাঁড়াবে সেটা কংগ্রেসের ম্যাটার। তিনি বহিরাগত, তিনি ভারতবর্ষের নাগরিক নন। তা সত্ত্বেও শোনা যাচ্ছে যে সুজাপুরের তিনি নাকি দাঁড়াবেন। সার্বিকভাবে এটাতে কোনো গুরুত্ব আমাদের কাছে নেই। এদিকে মৌসম নূর কংগ্রেসে পুনরায় যোগ দিতেই বৈষ্ণবনগরে অন্তত 700 নেতা ও কর্মী দল বেঁধে সোমবার কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। গত পঞ্চায়েত নির্বাচনে এরা তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগ দিয়েছিলেন। 2.5 বছর ধরে কংগ্রেসে সেভাবে কাজ করতে না পেরে তৃণমূলে ফেরত আসা বলে জানিয়েছেন তারা। তো টোটাল আমাদের এখানে 7 জন, অর্থাৎ পঞ্চায়েতের রানিং এখন 5 জন মেম্বার এবং 2 জন কন্টেস্টেড, তারা অল্প ভোটে হেরেছে। টোটাল 7 জন। তার সঙ্গে আরও প্রায় এখানে 400 থেকে 500 লোক একসঙ্গে সবাই মিলে আমাদের দলে যোগদান করলেন। 2013 সাল থেকেই আমরা তৃণমূল কংগ্রেস করতাম। গত পঞ্চায়েত নির্বাচনে দলের সাথে একটা হিট হওয়ার কারণে আমরা কংগ্রেসে চলে গেছিলাম। এই 2.5 বছরের কংগ্রেসে আমরা যেটা দেখলাম, সেখানে থেকে আমাদের মানুষজনের কোনো কিছু আমরা সহায়তা সুযোগ করে দিতে পারছি না। মালদার মাটিতে কংগ্রেসকে মানুষ আশীর্বাদ করেছে, এতদিন আশীর্বাদ করছে, আগামীতেও করবে। মৌসুমীর আগমনে যেভাবে উপচে পড়া ভিড়, মানুষের উচ্ছ্বাস যেভাবে আসছে পড়েছে মালদার মাটিতে, নির্বাচনে মালদার মাটিতে কংগ্রেস একটা ভালো ফলাফল করবে। এই যোগদানে তাদের ভোট ব্যাংকে কোনো প্রভাব পড়বে না বলেই দাবি বিজেপি। মালদার রাজনীতি একটা সময় নিয়ন্ত্রণ করতেন কোতোয়ালি কংগ্রেস নেতা তথা মন্ত্রী গনি খান চৌধুরী। গনির মৃত্যুর পর তাতে কিছুটা ভাটা পড়ে। মৌসুমের কংগ্রেসে ফেরা ও লিজুর প্রার্থী হওয়ার জল্পনায় ফের কি মালদা কংগ্রেসের নিয়ন্ত্রণ খান পরিবারের হাতেই যাচ্ছে? মালদা থেকে রণজয় সিংহের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।